ট্রাকের ভূতের গল্প সরবরাহের ট্র্যাক আমাবস্যা। রাত তখন প্রায় 2:30। গ্রাম থেকে শহরের ফাঁকা হাইওয়ে ধরে চলছিল একটি পুরনো লরি, যেটাকে সবাই ডেঞ্জার ট্রাক বলে চিনত। লাল রঙের ট্রাকে সাদা রঙে বড় বড় করে লেখা ছিল। লোকমুখে শোনা যেত, এই ট্রাক কোনোদিনও দিনের বেলায় রাস্তায় নামে না। কেবল গভীর রাতে হঠাৎ দেখা যায় ট্রাকটা ধোঁয়া ছেড়ে গর্জন করতে করতে ছুটে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যে কেউ ট্রাকটার সামনে পড়েছে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু সকালের রাস্তার ধারে পাওয়া গেছে পোড়া টায়ারের দাগ আর এক অদ্ভুত জ্বলন্ত কালো ছাই। একবার কলেজ থেকে ফিরছিল কিছু বন্ধু। মজা করতে করতে তারা সেই ফাঁকা হাইওয়েতে নামল। হঠাৎই দূরে দেখা গেল দুটি লাল আলো, চোখের মতো জ্বলছে। মুহূর্তের মধ্যে একটা বিশাল ট্রাক এগিয়ে এলো। ইঞ্জিনের গর্জন কানে তালা লাগিয়ে দিল। বন্ধুরা ভাবল, সাধারণ ট্রাক। তারা সাইডে সরে গেল। কিন্তু ট্রাকটা হঠাৎ থেমে গেল তাদের সামনে। ভেতরে কেউ নেই। স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে, আর ড্রাইভারের সিটে বসে আছে কেবল একটা কালো ছায়া, যার লাল জ্বলন্ত চোখ থেকে আগুনের ঝলক বেরোচ্ছে। কেউ একজন ভয়ে দৌড় দিল, বাকিরা দাঁড়িয়ে রইল অবাক হয়ে। মুহূর্তের মধ্যে সেই ছায়াটা হেসে উঠল। একটা হাড় কাঁপানো হাসি, যেন ধাতব শব্দের মতো। এই রাস্তা আমার, কেউ বাঁচবে না। তারপরই ট্রাকটা জোরে হর্ন বাজিয়ে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। সকালের রাস্তার ধারে পাওয়া গেল শুধু পোড়া মাটির গন্ধ আর বন্ধুদের একজনের হারিয়ে যাওয়া ব্যাগ, কিন্তু সে নিজে আর কোনোদিন ফেরেনি। আজও রাত হলে সেই হাইওয়ের ধারে লোকজন ট্রাকের হর্ন শোনে। কেউ বলে, লাল আলো চোখে পড়ে আবার মিলিয়ে যায়। আর যারা কৌতূহলবশত দাঁড়িয়ে থাকে, তাদের আর খোঁজ মেলে না।